নামাজের আলোচনা শুনে অনেক মানুষ নামাজ ধরেছে। আগে যারা পুরাতন নামাজ পড়তো, হঠাৎ করে নতুন একজন মুসল্লি যদি মসজিদে ঢোকে, তারে দেখে বলে বাপ রে বাপ, উত্তর পাড়ার বাদশা আবার কোন দিন নামাজ ধরলো। কথা কয় না, ঠাট্টা বিদ্রুপ করে, হাসি তামাশা করে। মুরব্বীদেরকে সাবধান করব, খবরদার এরকম বলবেন না। আপনি দাওয়াত দিয়ে তো 2-4 জনকে মসজিদমুখী বানাইতে পারে না, তো কেউ যদি মসজিদে আসে তখন আবার বলে দেখে তো তোর নামাজ কয়দিন থাকে। ও মানে মসজিদের সিসি ক্যামেরা, কে ঢোকে আর কে বের হয় খবর নেই। কথা কন। কেউ যদি মসজিদে আসে হঠাৎ করে নামাজ ধরেছে, দেখে তাকে উৎসাহ দেন, ভাই তুমি মসজিদে আসছো নামাজ পড়ার জন্য, এই দৃশ্য দেখে আমার দিলটা ভরে গেছে, অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত মসজিদে এসে তোমাকে সালাত আদায় করার তৌফিক দান করে। আপনি দোয়া করে বুকে টানেন, কেন সমালোচনা করে দূরে ঠেলে দেন? ভালো হয়ে যান, হে মুরব্বী, ভালো হয়ে যান। সাবধান করে দিলেন। ছোট বাচ্চা মসজিদে গেলে অনেক মুরব্বী বেয়াদবি করে, খবরদার। ছোট বাচ্চা দুষ্টুমি করবে, ট্যাপের পানি নষ্ট করবে, টুপি ধরে টান দিবে, দাড়ি ধরে টান দেবে। কথা কি বলছেন নাই? ছোট বাচ্চা তিরিং বিরিং করবে, যাই নামাজ একটু জড়াবে, ফ্যান ট্যান চালু করবে, এটা ছোট বাচ্চা, 7-8 বছর 10 বছর বয়স। ও একটু তিরিং বিরিং লাফালাফি করবে, ও লাফালাফি করবে না। আপনি 70 বছরের মুরব্বী লাফ দিবেন, লাফ দিয়ে পড়লে আপনার কিছু খুঁজে পাওয়া যাবে। আর বয়সটাই দুষ্টমি করা। কথা কয় না? ছোট বাচ্চা উজু পারে না, ওরে বলেন ভাতিজা কোন ক্লাসে? ক্লাস 3-তে। হ্যাঁ, তুমি কি পড়ো? আজকে পরীক্ষা হবে। আমি যেই কায়দায় অজু করব, এইভাবে যদি তুমি অজু বানাইতে পারো তাহলে 10 টাকা পুরস্কার। দেখবেন আপনার এই ছোট্ট 10 টাকার কৌশল খাটাইয়া ওই ছোট্ট বাচ্চা আপনি যেভাবে অজু করবেন ঠিক আপনার মতো ওইভাবে অজু করবে, ওই 10 টাকার আশায়। কথা কি ঠিক আছে? আপনি একটু কৌশল করে অজু শিখাইলেন, নামাজের রুকু সিজদা বোঝে না, আপনি একটু কাছে বসাইয়া শিখাইলেন। আপনি মারা গেলে আপনার সন্তান যেমন কাঁদবে, আপনার ওই নামাজ শিখানো ভাতিজা খেতে বলবে, এই চাচা আমাকে অজু শিখাইছিল, আমাকে নামাজের রুকু সিজদা শিখাইছিল। আপনার জন্য যাই নামাজের বিছানায় দোয়া করবে। কথা বলে ঠিক কিনা? ভালো হয়ে যান। কথা ক্লিয়ার? একটু যুবক বয়সে দাঁড়িয়ে রাখছে, মুরব্বীরা টিটকারি মারে, কে রে এই বয়সে কমা বুড়ে হয়ে গেল, টিটকারি মারে। যুবক বয়সে একটু দাঁড়িয়ে রাখছে, বউ নিয়ে ঘুরতে গেছে, তখন মানুষ দেখে বলে ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ তখন বাড়িতে এসে বলে তোমার সাথে বাইরে যাব না। কেন? কয় আমার একে ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যেই বউ রসুলের সুন্নত দাড়ি পছন্দ করে না, এমন বউ আপনাকে প্রকৃত ভালোবাসা দিতে পারবে না। কথা কয় না? মুখে দাঁড়িয়ে আছে, এটা পুরুষের সৌন্দর্য। হ্যাঁ, যেই পুরুষের মুখে দাঁড়িয়ে আছে ওই পুরুষ জানে ওর ভিতর কি আছে। কথা কয় না? রাগ করছে? দাঁড়িয়ে আছে দেখে অবহেলা করবেন না। আমি আমার বউ খেতে মার্কেটে গেছি, দোকানদার বলতেছে হুজুর আপনার মেয়ে কি চয়েস করে একটু বলেন। আমি বলছি এ মেয়ে না রে, ওটা জিনিস। যারা এই দেশের কোরআনের বাকি বিশ্ববরণ্য মুফাসসির আল্লামা সাইদি হুজুরকে ট্রাইব্যুনাল গঠন করে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, এই ব্যারিস্টার সুমনও তাদের সাথেই ছিল। কোরআনের বাকিকে বিদায় করে দিয়েছে, আজকে দেখো তোমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। আলেমদের উপরে নির্যাতন করে, নিরীহ মানুষকে আয়না করে বন্দি করে, মিথ্যা মামলা হামলা দিয়া অন্ধ মানুষকে পর্যন্ত গাড়ি পোড়ানোর মামলা দিয়েছে। শয়তান পর্যন্ত বলে আমি এটা বিশ্বাস করি না যে অন্ধ মানুষ গাড়িতে আগুন লাগাইতে পারে। রাগ করিয়েন না, মনে অনেক জ্বালা আছে, বেশি ছাপাই গাইবেন না, খবর আছে। আমরা ভদ্র মানুষ দেখে কিছু বলি না। কথা কন? দেশের 12টা বেজে গেছে, সব ধ্বংস হয়ে গেছে। উনি রাগ কইরাও যদি পদত্যাগ করে দেশে থাকতো তাও আমরা অনেক ভালো থাকতাম। কি দরকার বিদেশে যাওয়া? কথা কয় না? উনি যাওয়াতে দেশের কত ক্ষতি হয়েছে জানেন? ওই শাসকবিহীন ওই 2-1 রাতে কত লুটপাট, কত চুরি, কত ভাঙচুর, কত যে ক্ষতি হয়েছে। কথা কয় না কেন? কত আতঙ্ক ছিল আমাদের ভিতরে। উনি পদত্যাগ করে যদি দেশে থাকতো এত ক্ষতি হইতো না। এই জন্য অনেকে বড় বড় কথা বলবে, বলতে দেন।
চাপাবাজের অভাব নাই, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা বলবো আমরা ভদ্রলোক, এজন্য কিছু বলতেছি না। রাগ করতেছেন আপনারা, করেন, সমস্যা নাই। আর জীবনে আপনাদের এলাকায় আসবো না, সমস্যা আছে আমার ভাইয়েরা। তারপরে হক কথা বলাই লাগবে, কথা ক্লিয়ার? জি, আমরা ওনাদের কথা বিশ্বাস করতাম তো, কিন্তু ওনারা যে এই কথা বলে পালাবো না বলে পালিয়ে যাবে, এটা আমরা ভাবিনি, কথা কোন ঠিক কিনা? কারণ কিছু না হোক, সেতুমন্ত্রী সাহেব যদি থাকতো এ কয়েকদিনের মধ্যে তাও দুই একটা বিনোদন পাওয়া যাইতো। কিছু না পারুক, ওনারা মাঝে মাঝে জনগণের সাথে একটু তামাশা করতো, কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন এই দুনিয়াতে ওদের বিচার না হলে আল্লাহর আদালতে একদিন ওদের বিচার হবে, কথা বলে ঠিক কিনা? হয়তোবা দুনিয়াতে কোনো না কোনো ভাবে পালিয়ে বাঁচতে পারবে, কিন্তু আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে পালানোর কোনো সুযোগ। সেই দিন বিচার হবে, তোমারও হবে, আমারও হবে, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা চলেন সামনের দিকে যাই বাজান গো আমার। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। বিশ্বনবী তখন মুস্কি হাসলেন আর সাহাবায়ে কিরামদেরকে ডেকে বলেন, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। জোরে বলেন আল্লাহু আকবার। জবান ছেড়ে সবাই একটু তিলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলেন তো বাজান, বিশ্ব নবীকে হাউজে কাউসার দান করেছেন তিনি কে? আল্লাহ পাক দুনিয়ার অন্য কোন নবী রাসূলকে হাউজে কাউসার গিফট করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চাইতে ক্লিয়ার। কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, যেদিন জমিন হবে তামার জমিন, যেদিন সূর্য হাত মাথার উপরে চলে আসবে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, যেদিন মানুষ উলঙ্গ হয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াবে, আমার ভাইয়েরা, যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, স্বামী স্ত্রী পরিচয় দেবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে মানুষের জিহ্বা ঝুলে আসবে কুকুরের মতো নাভি পর্যন্ত। ওই কঠিন কিয়ামতের ময়দানে মানুষ দলে দলে হাঁপিয়ে পড়বে। বিশ্ব নবীর কাছে যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য। আমার নবী হাউজে কাউসারের পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি কেউ পান করতে পারে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। কিয়ামতের একদিন, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। বাবার কাছে সন্তান যাবে, অরিজিনাল বাবা, তারপরে বাবা বলবে আমি তো বিয়েই করি। কি বলবে? কি বলবে? বিয়েই করি। তুমি যে বলতেছো আমার সন্তান, আমি তো তোমাকে চিনতেছি না, দুনিয়ার যে আমি বিয়ে করছি তাই তো মনে নাই। তার মানে মানুষ নিজেকে নিয়ে এতটা পেরেশানি, এতটা ব্যস্তের ভিতরে থাকবে, বাবা সন্তানের কথা ভুলে যাবে, মা সন্তানের কথা ভুলে যাবে, ভাই ভাইয়ের কথা ভুলে যাবে, স্বামী স্ত্রীর কথা ভুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার। বিশ্ব নবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি কেউ পান করে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার তৃষ্ণা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। রসুলের হাতে কিয়ামতের ময়দানে এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি কারা কারা পান করতে চান? দুই হাত তুলে দেখা। আল্লাহ আমাদের সবাইকে রসুলের হাতে এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য দান করুন। একটু জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহ সেই সৌভাগ্যবান ব্যক্তিদের তালিকা আমাদের নাম লিখে নেন। শোনেন শোনেন, একটু শোনেন। এই হাউজে কাউসারের পানি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ভরায়া দিবেন।
মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর, আবু বকরের হাত থেকে নিয়ে হযরত ওমর বিশ্বনবীর হাতে দিবেন, আর নবী যে তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারি পানি পান করাবেন। রসুল পিয়ালা নিয়ে থাকবেন, রসুলকে দেখবেন, আবার রসুলের হাতে হাউজে কাউসারের পিয়ালার পানি পান করবেন। এ দৃশ্যের মুখোমুখি হওয়ার ইচ্ছা আছে না নাই? কিন্তু চাইলেন আর পানি পাইলেন এমনটা না। মানুষ দলে দলে রসুলের কাছে যাবে, এক শ্রেণীর মানুষের চোখের সামনে আল্লাহ পর্দার আবরণ তৈরি করে দেবে। কিসের আবরণ? কথা কয় না কেন? বিশ্বনবী তখন ডেকে বলবেন, আল্লাহ আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কিন্তু কেন জানি সংখ্যা কমে গেল, ব্যাপারটা বুঝতে পারলাম না। তখন আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু আপনি তো পাইকারি দরে সবাইকে আজকে হাউজে কাউসারের পানি পান করাতে পারবেন না। দুনিয়ার জমিনে দুইটা অপরাধ করেছিল যারা, হাউজে কাউসারের পানি পান করতে পারবে না তারা। কয়টা অপরাধ? আরো জোরে বলেন। এক নাম্বার হলো যারা জালেমের পক্ষে ছাপায় গায়, যারা জালেম বাদশা, জালেম রাজা, জালেম শাসক, তার পক্ষে ছাপায় গায়, তাকে সাপোর্ট দেয়, তার অবৈধ হারাম কাজ অন্যায় কাজকে সাপোর্ট দেয়, সহযোগিতা করে। না ঠিক, সব ঠিক, এটাই ঠিক, ওটাই ঠিক। কথা কয় না কেন? যে জালেমকে সহযোগিতা করে, জালেমের সহযোগীও জালেম। কথা কয় না? জালেমের সহযোগীও জালেম। ওই হাউজে কাউসারে পানি পাবি, বোঝেন না, খালি ওয়াশরুম বেড়াচ্ছে। খবরদার, নিজেকে পরিবর্তন করেন। দুনিয়া ক্ষণিকের, আমরা কোন জালিমের পক্ষে দালালি করব না। কথা বলেন। যারা অন্যায় করবে, অন্যায় আছে যেখানে প্রতিবাদ করতে হবে। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন, তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদার আসনে বসাইলাম। তোমাদের দায়িত্ব দুইটা, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। বিদায় অন্যায় যেখানে, প্রতিবাদ চলবে সেখানে। কথা বলেন। যত ঘুমাবেন, যত চুপ করবেন, তত জালেমেরা চেপে ধরবে। মাথা একটু ঝাঁকি দিয়ে দাঁড়ান, ওরা এমনি কই জায়গায় ছুটে পড়বে, ইন্দুরের মতো গর্ত খুঁজে পাবে না। কোরআনের বাকি আল্লামা হুজুর বলেছিল, 12 কোটিতে গাছের গোড়া নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। আজকে মিলে গেছে, খাপে খাপ। কি বলেছিল? সময় এমন আসবে, ইন্দুরের গর্ত পাইবা না পালানোর জন্য। আজকে গর্ত থেকে বের করা হচ্ছে দাড়ি সহ। কথা ক্লিয়ার? কেন? ক্ষমতাকে আমানত যদি মনে করতো, যদি মনে করতো এটা আল্লাহ দিয়া নিয়ামত, আমরা মানুষের প্রতি অবিচার করব না, জুলুম করব না, মানুষের সাথে ভালো ব্যবহার করব, মানুষের কল্যাণে কাজ করব, এদেশের দুঃখী মানুষের পাশে দাঁড়াবো, আমরা ভালো ভালো কাজ করব। বিশ্বাস করেন, জনগণ বুক দিয়ে আগলায় রাখতো, তাহাজ্জুদ পড়ে নেতার জন্য দোয়া করত। 16 বছর আমরা কথা বলতে পারি নাই, বলেছি আকার ইঙ্গিতে, এখন ডাইরেক্ট অ্যাকশন। এই ছেলেরা কে দোকান বন্ধ করে দেন। এত কথা বলে, ফায়সা কথা বলে গালি দিচ্ছে। কারে গালি দেয়? ধরেন তো। না না, ও মুখ খারাপ করে কারে গালি দিল? ওদের লোক নাকি? নিচে লাগে ভারত চলে যাবে। দেশে থাকলে ভালো করে থাকা লাগবে। কথা ঠিক কিনা? না, মুখে আসতেছে তাই বল, ভদ্রতা নেই। এতই ভাই পিছনে এত কথা বললে হয়? তোমরা দোকানদারি করো, চুপচাপই করো, মুখে যা আসতেছে তাই বলতেছে। শোনেন, বিবেক দিয়ে কাজ করতে হবে। সাদাকে সাদা বলা লাগবে, কালাকে কালা বলা লাগবে। আমার বাপ অন্যায় করলে আমি বাপের বিরুদ্ধে প্রতিবাদ করব, এটা খাঁটি মানুষের কথা। কেউ অন্যায় করলে আর আমি ছাপাই গাইবো, এমন বক্তা আমরা না। কথা বলে ঠিক কিনা?
হক কথা বলা রাখবে, কথা বলে ঠিক কি না? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। এই নিঃশ্বাস থাকবে যতদিন, কণ্ঠ থাকবে যতদিন, হক কথা চলবে ততদিন। ওই বিচারপতি মানিক সাহেব এই দেশে 116 জন আলেমের তালিকা করেছিল, তার মধ্যে আমার মতো গাইবান্ধার ভাঙ্গা সাঙ্গা বক্তা 23 নাম্বার। এখানে গোবিন্দাগঞ্জ আসছি থেকে কিছু ভাবেন না, এমনও মাহফিল আছে কয়েক লাখ মানুষ আল্লাহর রহমতে আমার আলোচনা শোনে। বাড়ির ধারে আসছি দেখে উল্টা পাল্টা বলবেন, খবর আছে। তুমিও যে এলাকার, আমিও সে এলাকা। ভালো ব্যবহার করবে, ভালো পাইবা, কথা ঠিক কি না? অন্তত চুপ থাকো বাবা, শুনিয়া দাও। খারাপ লাগলেও মনে মনে বদদোয়া করিস, কিন্তু প্রকাশ করিস না, কারণ অবস্থা এখন তোদের প্রকাশ করার মতো নাই। এখন আমরা প্রকাশ করব, বোঝে না? ওই যে আমাদের রাষ্ট্রপতি সাহেব বলছে পদত্যাগ পত্র আমার কাছে নাই, তো নাই, চুপ থাকো। বলতে গেছো কেন? এখন ওনার বাড়ি ঘেরাও করে আন্দোলন চলতেছে বঙ্গভবন, কথা কয় না কেন? একটু রাষ্ট্রপতি থাকতো আরো 2-1 বছর, কিন্তু আর থাকা হচ্ছে, খুব তাড়াতাড়ি তাকে নামতে হবে, কথা কয় না কেন? চুপ্পু সাহেব চুপ করে থাকা দরকার, কথা বলে ঠিক কি না? চুপ করে থাকা, কারণ অবস্থা এখন ব্যাগতি, কথা কন ঠিক কি না? আমার ভাইয়েরা, লম্বা করার সুযোগ নাই। যে কথা আমি বলতে চাচ্ছিলাম, হাউজে কাউসারের পানি পাবে না তারা, দুনিয়ার জমিনে জালেমের কাজকে সহযোগিতা করতো যারা। আর 2 নাম্বার, যারা রসুলের রেখে যাওয়া আদর্শ বাদ দিয়া এই দুনিয়ার জমিনে বেদাত চালু করে, ইসলামকে বাদ দিয়া যা খুশি তাই মান দুনিয়ার জমিনে চালু করার চেষ্টা করে, রসুলের আদর্শ বাদ দিয়া যারা দুনিয়ার জমিনে বেদাতের প্রথা চালু করে, তারা হাউজে কাউসারের পানি পাবে না। এইবার হাউজে কাউসারের পানি পেতে হলে কাজ করতে হবে 2টি। জোরে বলেন কয়টি? পানি চাইলেন আর পাইলেন। আমি আপনাদের এলাকায় আসছি, একটা ছেলেকে বললাম, বাবা আমার কাছে আসো, কিছু চকলেট হাতে দিলাম, একটা বদনা ধরা দিলাম, বাবা 1 বদনা পানি নিয়ে আমার সামনে আসো, আমি একটু ওযু করবো। ছেলেটা চকলেট পাইয়া বদনা নিয়ে মারছে দৌড়, মাঝপথে আছাড় খাইয়া পইরা গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে। এইবার বাজান গো আমার কাছে যখন বদনা ভরে পানি নিয়ে হাজির, আমি তখন বলেছি, বাবা এই পানি টানতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, ওই যে হাঁটু ছিলে গেছে, ব্যথা মনে হয় পাইছো, রক্ত মনে হয় বেড়েছে, চকলেট থাকার কারণে বলতেছে, আমি এরকম কত পড়ে যায়, আমার কিছুই হয় না, কথা কয় না কেন? আমার ভাইয়েরা, কিয়ামতের ময়দানে রাসূলের হাতে 1 পেয়ালা পানি যদি ভাগ্যে জুটে যায়, আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি জুটে যায়, কিয়ামতের কঠিন দিন তার কাছে কঠিনে মনে হবে না, আল্লাহ সহজ করে দেবে। আর ওই মানুষ জান্নাতে যাবে, তার আর কোনো টেনশন থাকবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি। 2টা আঙ্গুল তুলে বলেন তো, কাজ করতে হবে কয়টি? আর একটু জোরে বলেন, কয়টি? 2টি। আপনার মান আমার ভাইয়েরা, ও বাবাজিরা, হে গাইবান্ধার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে গুনাহগারের দিকে কান লাগাও। হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি। ঠান্ডা পানি দেওয়া জুবানে সালাত আদায় করা লাগবে। নামাজের আলোচনা শুনে অনেক মানুষ নামাজ ধরেছে। আগে যারা পুরাতন নামাজ পড়তো, হঠাৎ করে নতুন একজন মুসল্লি যদি মসজিদে ঢোকে, তারে দেখে বলে, বাপ রে বাপ, উত্তর পাড়ার বাদশা আবার কোন দিন নামাজ ধরলো, কথা কয় না? ঠাট্টা বিদ্রুপ করে, হাসি তামাশা করে। মুরব্বীদেরকে সাবধান করব, খবরদার এরকম বলবেন না। আপনি দাওয়াত দিয়ে তো 2-4 জনকে মসজিদমুখী বানাইতে পারে না, তো কেউ যদি মসজিদে আসে তখন আবার বলে, দেখি তো তোর নামাজ কয়দিন থাকে, ও মানে মসজিদের সিসি ক্যামেরা, কে ঢোকে আর কে বের হয় খবর নেই, কথা কন।
কেউ যদি মসজিদে আসে হঠাৎ করে নামাজ ধরেছে দেখে তাকে উৎসাহ দেন, ভাই তুমি মসজিদে আসছো নামাজ পড়ার জন্য, এই দৃশ্য দেখে আমার দিলটা ভরে গেছে, অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত মসজিদে এসে তোমাকে সালাত আদায় করার তৌফিক দান করে। আপনি দোয়া করে বুকে টানেন, কেন সমালোচনা করে দূরে ঠেলে দেন? ভালো হয়ে যান, হে মুরব্বী ভালো হয়ে যান, সাবধান করে দিলেন। ছোট বাচ্চা মসজিদে গেলে অনেক মুরব্বী বেয়াদবি করে, খবরদার। ছোট বাচ্চা দুষ্টুমি করবে, ট্যাপের পানি নষ্ট করবে, টুপি ধরে টান দিবে, দাড়ি ধরে টান দেবে, কথা কি বোঝেন নাই? ছোট বাচ্চা তিরিং বিরিং করবে, যাই নামাজ একটু জড়াবে, ফ্যান ট্যান চালু করবে, এটা ছোট বাচ্চা 7-8 বছর 10 বছর বয়স, ও একটু তিরিং বিরিং লাফালাফি করবে, ও লাফালাফি করবে না। আপনি 70 বছরের মুরব্বী লাফ দিবেন, লাফ দিয়ে পড়লে আপনার কিছু খুঁজে পাওয়া যাবে। আর বয়সটাই দুষ্টমি করা, কথা কয় না? ছোট বাচ্চা উজু পারে না, ওরে বলেন ভাতিজা এখন ক্লাসে, ক্লাস 3-তে, হ্যাঁ তুমি কি পড়ো, আজকে পরীক্ষা হবে। আমি যেই কায়দায় অজু করব, এইভাবে যদি তুমি অজু বানাইতে পারো তাহলে 10 টাকা পুরস্কার। দেখবেন আপনার এই ছোট্ট 10 টাকার কৌশল খাটাইয়া ওই ছোট্ট বাচ্চা আপনি যেভাবে অজু করবেন ঠিক আপনার মতো ওইভাবে অজু করবে, ওই 10 টাকার আশায়। কথা কি ঠিক আছে? আপনি একটু কৌশল করে অজু শিখাইলেন, নামাজের রুকু সিজদা বোঝে না, আপনি একটু কাছে বসাইয়া শিখাইলেন। আপনি মারা গেলে আপনার সন্তান যেমন কাঁদবে, আপনার ওই নামাজ শিখানো ভাতিজা কেঁদে বলবে, এই চাচা আমাকে অজু শিখাইছিল, আমাকে নামাজের রুকু সিজদা শিখাইছিল। আপনার জন্য যাই নামাজের বিছানায় দোয়া করবে, কথা বলে ঠিক কিনা? ভালো হয়ে যান, কথা ক্লিয়ার? একটু যুবক বয়সে দাঁড়িয়ে রাখছে, মুরব্বীরা টিটকারি মারে, কে রে এই বয়সে কোমা বুড়ে হয়ে গেল, টিটকারি মারে। যুবক বয়সে একটু দাঁড়িয়ে রাখছে, বউ নিয়ে ঘুরতে গেছে, তখন মানুষ দেখে বলে, ভাবি আসসালাম আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ তখন বাড়িতে এসে বলে, তোমার সাথে বাইরে যাব না। কেন? কয় আমার একে ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যেই বউ রসুলের সুন্নত দাড়ি পছন্দ করে না, এমন বউ আপনাকে প্রকৃত ভালোবাসা দিতে পারবে না। কথা কয় না? মুখে দাঁড়িয়েছে, এটা পুরুষের সৌন্দর্য। হ্যাঁ, যেই পুরুষের মুখে দাঁড়িয়ে আছে ওই পুরুষ জানে ওর ভিতর কি আছে। কথা কয় না? রাগ করছে? দাঁড়িয়ে আছে দেখে অবহেলা করবেন না। আমি আমার বউ খেতে মার্কেটে গেছি, দোকানদার বলতেছে, হুজুর আপনার মেয়ে কি চয়েস করে একটু বলেন। আমি বলছি, এ মেয়ে না রে, ওটা জিনিস। এইরকম মানে দাড়ি দেখে মনে করে হুজুরের বিশাল বয়স হয়ে গেছে, কথা কর ঠিক কিনা? রাগজান করেন না বাজান গো, আমার মন খারাপ করবেন না। মা বোনের যারা বসে আছেন না একটু অপেক্ষা করো, হে যুবক যারা বসে আছে একটু অপেক্ষা করো। তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে কয়টি? 2 নম্বর আয়াতে বলেন আল্লাহ তাআলা বলেছেন, সবাই একটু জবান ছেড়ে আমার সাথে বলুন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। নামাজ হবে একমাত্র কার জন্য? আল্লাহ। আর একটু জোরে বলেন, কার জন্য? আল্লাহ। কথা কি গোলাম রব্বানির বাপের? কথা কার? আল্লাহ। ফাসাল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। সালাত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। জোরে বলেন, কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে আল্লাহর নৈকট্য লাভের আশায়। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী কবুল করো ইয়া ইলাহি, আমার বন্দেগী, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগী, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী। মারহাবা বলে।
তাহলে ফাসাল্লি লিরাব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত। সালাত হবে কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলেন অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। সালাত আদায় করব কার ভয় নিয়া? আল্লাহ তাআলা বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। কোন ঘর? আরো জোরে বলেন। আল্লাহ বলতেছে এই খানায় কাবা, আর এই যে আপনাদের এলাকায় যেটা মসজিদ আছে এটা খানায় কাবার শাখা, এটা আল্লাহর ঘর। কথা কয় না? আল্লাহ বলতেছেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত কি ঘরের না ঘরের মালিকের? সেই কথা আল্লাহ বলতেছেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, তোমার 5 ওয়াক্ত সালাত যদি সঠিকভাবে হয় রে বান্দা, যে বান্দা নামাজের মতো নামাজ আদায় করবে আমি আল্লাহ তাকে 2টা জিনিস পুরস্কার দেব। 1 নাম্বার, যে বান্দা নামাজের মতো নামাজ আদায় করবে, সালাতের মতো সালাত আদায় করবে, 1 নাম্বার তার রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করব। যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সিজদা দেবে, ওই বান্দাকে আল্লাহ না খাওয়ায়া রাখবে না। ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত যদি আল্লাহর জন্য হয়, আল্লাহ দুনিয়াটা আপনার জন্য করে দেবে। হে যুবক, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সালাত যদি রবের জন্য হয়, ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত যদি রবের জন্য হয়, সালাত যদি রবের জন্য হয়, এই দুনিয়াটা আল্লাহ তোমার জন্য করে দেবে।